মাত্র 30 টাকায় পেট শান্তি। এরকম একটা খাবার যদি মাত্র 30 টাকায় পাওয়া যায় তাহলে আর কি লাগে। আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু বেশ লেটই হয়ে গিয়েছিল। তো উঠেই ছেলেকে প্রথমে নাস্তা খাইয়ে ছেলের টিফিনটা রেডি করে দৌড়াতে দৌড়াতে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। যেহেতু স্কুলের নিয়ম খুব কড়া, টাইম মতো ঢুকতে না পারলে পরে তো আর ঢুকতেই দিবে না, সেজন্য নিজেরও আর নাস্তা খাওয়া হয় নাই, খালি পেটেই ছেলেকে দিয়ে আসলাম। তো স্কুল থেকে বের হয়ে একটু হাঁটতে হাঁটতে দেখলাম একজন নারী উদ্যোক্তা খিচুড়ি বিক্রি করছে। এর আগে অনেক নারী উদ্যোক্তাদের দেখেছি কেক বিক্রি করতে, কিন্তু খিচুড়ি দেখলাম এই প্রথম। তো জিনিসটা একটু ইন্টারেস্টিং লাগলো। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম দাম কেমন। উনি বলল মাত্র 30 টাকা। তো আমি বললাম ভালো হবে? উনি বলল ভালোই হবে, আপনি একবার খেয়ে দেখুন। তো নিজের জন্য 1 প্লেট অর্ডার দিলাম, দেখলাম অনেকে তো খাচ্ছে। তো 1 প্লেট অর্ডার দিলাম, সাথে বলে শুটকি ভর্তাও আছে। শুটকি ভর্তার কথা শুনে তো আর লোভ সামলাতে পারলাম না, 1 প্লেট অর্ডারই দিয়ে দিলাম। আমি প্রথমে চেয়েছিলাম পার্সেল করে নিয়ে যেতে, উনি বলল 30 টাকা আর কি পার্সেল নেবে, সেজন্য আর পার্সেলের ব্যবস্থা নেই। কি আর করা, এখানে খেতে হবে। এখন উনি শুটকি ভর্তা দিয়েছে, মনে হচ্ছে চাপা শুটকির ভর্তা দিল। এই যে আমার খিচুড়ির প্লেট রেডি, এখন খেয়ে দেখতে হবে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, স্বাদ ভালোই, খুব বেশি খারাপ না আবার খুব বেশি ভালোও না, তবে লবণের পরিমাণ একদম পারফেক্ট। যেহেতু আমার পেটে খুব খিদা, সেজন্য খেয়ে ফেললাম। আমি তো সচরাচর ডিম ভাজি বা বেগুন ভাজির সাথে খিচুড়ি খেয়েছি, শুটকি ভর্তার সাথে খুব কমই খিচুড়ি খেয়েছি। আমার কাছে বেশ ভালোই লেগেছে। একদম খাওয়া তো দেখলেন শেষ, এখন প্লেটটা দিয়ে আসছি ওনাকে বললাম ভালোই হয়েছে। উনি বলল অনেক হয়, ওনাকে বলছে যে স্বাদ একটু বাড়ান, দরকার হলে দামটা 50 টাকা করেন। আমি বললাম তাই নাকি? উনি বললো তো 30 টাকায় তো অনেকে খেতে চায় না, আবার 50 টাকায় করলে কি আর বিক্রি হবে? তো ওনাকে দাম দিয়ে এখন হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন প্লিজ।